আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজও চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আগামীকাল 21শে সেপ্টেম্বর 2024 রোজ শনিবার। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এছাড়া কোন কোন অঞ্চলগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ, এ বিষয়ে আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে সবশেষ কি আপডেট পাচ্ছি জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিন। তো প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা এই মুহূর্তে একটু স্যাটেলাইট ইমেজের দিকে একটু নজর রাখবো। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যেসব লাল অংশগুলো রয়েছে এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রবাহী মেঘের যাতায়াত শুরু হয়ে গেছে। বিকেলের পর থেকে চট্টগ্রাম বিভাগের ওপরে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়, যেটি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে বরিশাল বিভাগ থেকে শুরু করে ঢাকা ও এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে প্রবেশ করছে। খুলনা বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে বজ্রবাহী মেঘ প্রবেশ করতে শুরু করে দিয়েছে। তো রাতের মধ্যে খুলনা এবং বাগেরহাট এবং এদিকে মংলা থেকে শুরু করে এদিকে মাদারীপুর এবং শিবচর এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাদবাকি প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের ওপরে এই মুহূর্তে তীব্র বজ্রপাতের সাথে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। তো রাতের মধ্যে বাদবাকি অন্যান্য অঞ্চলগুলো কুমিল্লা এবং এদিকে দেখতে পাচ্ছেন ব্রাহ্মণপাড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া, এরপর রায়পুর, মতিরহাট, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলো এবং বরিশাল বিভাগের লালমোহন, মতিরহাট, এরপর পিরোজগঞ্জ, মঠপাড়িয়া, জিয়ানগর এই সমস্ত অঞ্চলগুলোতেও বজ্রবাহী মেঘ চলছে, যেহেতু বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার থেকে। তো এই হলো এই মুহূর্তের পরিস্থিতি। আমরা কথা না বাড়িয়ে আমরা যদি এদিকে রংপুর বিভাগের দিকে একটু লক্ষ্য করি, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে। রাতের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই। তো আমরা সরাসরি একেবারে 21শে সেপ্টেম্বরের বৃষ্টিপাতের আপডেটে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন 21শে সেপ্টেম্বর বৃষ্টিপাতের তেমন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা না থাকলেও ছিটেফোঁটা বৃষ্টিপাত খুলনা ও বরিশাল এবং রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে থাকার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে মতিরহাট এবং এদিকে সেনবাগ থেকে শুরু করে ফটিকছড়ি এবং লালমোহন দেখতে পাচ্ছেন এই সমস্ত অঞ্চলগুলো হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্মুখীন হতে পারে 21শে সেপ্টেম্বর। এছাড়া প্রিয় দর্শক, রংপুর বিভাগের দেখতে পাচ্ছেন অধিকাংশ জেলা জুড়ে এই মুহূর্তে আকাশ সম্পূর্ণটা পরিষ্কার রয়েছে এবং সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 21শে সেপ্টেম্বর রোজ শনিবারে। বাদবাকি দেশের অন্যান্য জেলাগুলোতে সারাদিনই থাকবে তীব্র তাপপ্রবাহ, ভারী থেকে হালকা মাঝারি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ভ্যাপসা গরম প্রত্যেকটা জেলাতেই অব্যাহত থাকার সম্ভাবনা, আলাদাভাবে জেলার নাম বলার কোনো প্রয়োজন আমি মনে করছি না। এছাড়া প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন 22 তারিখের পর থেকে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। মূলত রাত 10টার পর থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত উপকূলীয় অঞ্চলগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি 22 তারিখে চলে যাই, দেখতে পাচ্ছেন 22 তারিখের পর থেকে রাজধানী ঢাকা থেকে শুরু করে দিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে, যেমন ব্রাহ্মণবাড়িয়া, এরপর কুমিল্লা, এদিকে সেনবাগ, মতিরহাট, চাঁদপুর, রায়পুর, নোয়াখালী এই সমস্ত অঞ্চলগুলো এবং খাগড়াছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী এবং বান্দরবন এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে লালমোহন, চরফ্যাশন, বোরহানুদ্দিন, তজুমউদ্দিন, খুলনা ও বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাদবাকি প্রিয় দর্শক, 22 না 23 তারিখের পর থেকেই মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশব্যাপী। তো 23 তারিখের পর থেকে নিম্নচাপ আসতে পারে দেশের মধ্যে। তো এই নিম্নচাপের হাত ধরে কিন্তু দেশের মধ্যে একটি ভারী বজ্রবাহী মেঘ প্রবেশ করতে পারে, যার জেরে কিন্তু প্রত্যেকটা জেলা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, আলমডাঙ্গা থেকে শুরু করে এদিকে পাবনা, ঈশ্বরদী এবং এদিকে সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে নগরপুর থেকে শুরু করে টাঙ্গাইল, বাংশাইল এবং মানিকগঞ্জ এবং এদিকে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ, এরপর লাখাই, আগরতলা, কুমিল্লা, রাজধানী ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো এই হলো এই মুহূর্তের পরিস্থিতি। আমরা যদি আরও পরবর্তী সময়ে চলে যাই, তো দেখতে পাচ্ছেন 24 তারিখের পর থেকে মূলত 25, 26 এবং 27, 28 ও 29 তারিখ পর্যন্ত লাগাতার টানা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার। তো এই কদিন তীব্র তাপপ্রবাহ থাকবে মূলত 23 তারিখের পর 23 তারিখ পর্যন্ত। তবে 23 তারিখের পর থেকে তাপপ্রবাহ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি সবশেষ 21 তারিখের তাপমাত্রা কেমন থাকবে সেটা এক নজর আপনাদের জানিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন রংপুর বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, এদিকে সিলেট, রাজধানী ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার তাপমাত্রা পরিস্থিতি প্রায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তীব্র ভ্যাপসা গরমও থাকবে এ সময় এবং শরীর থেকে প্রচুর পরিমাণ ঘাম ঝরবে।
এছাড়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তাপমাত্রা পরিস্থিতি উন্নতি হতে পারে মূলত 24 তারিখের পর থেকে 24, 25, 26, 27, 28, 29 তারিখ পর্যন্ত তাপমাত্রা পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হলো এই মুহূর্তের আমাদের হাতে থাকা সর্বশেষ আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী আপডেট আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।